মঙ্গল করুন। ধন্যবাদ মেহেরুন্নেসা কেয়াকে। আমাদের এবারের প্রতিযোগী দিলদার হোসেন, দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ জোন। মুজিব সন্দ্বীপ কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2013 অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, আয়োজক সংগঠনের কর্মকর্তাবৃন্দ, মাননীয় বিচারক মন্ডলী, উপস্থিত সুধী মন্ডলী ও দূর দূরান্ত থেকে আগত প্রতিযোগী ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও বিরোধীদের ভূমিকা এই প্রসঙ্গে বক্তব্য রাখার শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের শাহাদাত বরণকারী লাখো শহীদদের ও সম্ভবহারা মা বোনদের। জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর পরিবার সদস্যবৃন্দ সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিক্ষোভী বিচারক মন্ডলী, উপস্থিত সুধী মন্ডলী, দীর্ঘ 9 মাস রক্ত হয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের নিজস্ব সত্তা, আত্মপরিচয় হিসেবে পেয়েছি জাতীয় পতাকা, বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছি বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বিক্ষোভী বিচারক মন্ডলী, উপস্থিত সুধী মন্ডলী, আমাদের মহান মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়ে যায়নি। তৎকালীন পাকিস্তানের শাসক শোষক গোষ্ঠীর নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনার বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন আন্দোলন সংগ্রামের চরম পরিণতি এসেছিল আমাদের মহান মুক্তিযুদ্ধ। 1952 ভাষা আন্দোলন চেতনা উজ্জীবিত হয়ে 54 যুক্তফ্রন্টের নির্বাচন, 56 শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 68 11 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন পথ ধরে এসেছিল আমাদের সহস্ত মহান মুক্তিযুদ্ধ। আর এইসব আন্দোলন সংগ্রামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও দিক নির্দেশনা দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন বাংলার অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণের সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। 1969 সালে 23 ফেব্রুয়ারি রাজপথ ময়দানে 30 লক্ষ ছাত্র জনতার এক বিশাল সম্বোধনা অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি ভূষিত করা হয়। 1970 সালে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। 7 মার্চ রাজপথ জনসমিতি থেকে তিনি ঘোষণা করেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা বাঙালি জাতিকে সুশৃঙ্খল মুক্তির আহ্বান জানিয়ে ঘোষণা করেন, রক্ত যখন দিয়েছে রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। তিনি যা কিছু আছে তা নিয়ে এ দেশের মানুষকে শত্রু মোকাবেলা করার জন্য ঘোষণা দেন। বিক্ষোভী বিচারক মন্ডলী, উপস্থিত সুধী মন্ডলী, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণের সুস্পষ্ট দিক নির্দেশনা পেয়ে বাঙালি জাতি সেই দিন ঐক্যবদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে বাঙালি জাতি তার সর্বোচ্চ ত্যাগ শিকারের মাধ্যমে মাত্র দীর্ঘ 9 মাস রক্ত হয়ে মুক্তিযুদ্ধের শেষে লাল সবুজের পতাকা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিল। বিক্ষোভী বিচারক মন্ডলী, উপস্থিত সুধী মন্ডলী, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় 1757 সালে বিশ্বাসঘাতক বেঈমান ও মীর জাফরগঞ্জের পেতাত্মতা করেছিল আমাদের দেশে 3টি রাজনৈতিক দলের উপর, যার দলগুলো হলো মুসলিম লীগ, নেজামে ইসলাম, জামাতে ইসলাম, গোলাম আজম, ফকি চৌধুরী, শাখা চৌধুরী। আজকের দেলোয়ার হোসেন সাইদি, খুলনার সবুরকার, ফিরোজপুরের দেলোয়ার রাজাকার, কসাই কাদের মোল্লা, বাচ্চু রাজাকার, মতিউর রহমান নিজামী সেই দিন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে মুক্তিকামী মানুষের বিপক্ষে প্রতারণার অবস্থা নিয়েছিল। অন্যদিকে বিভিন্ন সংগঠনের নামে তারা তখন প্রাখানাতে সহযোগী হয়ে একদিকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতারণা চালিয়েছিল, অন্যদিকে বিভিন্ন সংগঠনের নামে যেমন রাজাকার, আল বদর, আল শান্তি কমিটি গঠন করে নৃশংস হত্যাযজ্ঞ, লুটতরাজ ও বর্ষণে মেতে উঠেছিল। আজ স্বাধীনতার 42 বছর পর যুদ্ধাপরাধী হিসেবে তাদের বিচার কাজ চলছে। জাতি হিসেবে পেয়েছি আমরা সেই কলঙ্ক মোচনের সুযোগ। বিক্ষোভী বিচারক মন্ডলী, উপস্থিত সুধী মন্ডলী, আমি আজকের অনুষ্ঠান থেকে সকল যুদ্ধাপরাধীর বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।